আজকে আমরা আলোচনা করব হাতে যদি ক্রস চিহ্ন থাকে তার কি ফল হয়, অর্থাৎ এক একটি স্থানে ক্রস চিহ্নের এক একটি মাহাত্ম্য রয়েছে। প্রথমে আমরা ক্রস চিহ্নকে কিভাবে বিচার করব যে এইটা ক্রস চিহ্ন, সেটাকে আগে দেখে নিতে হবে। তো তার জন্য দেখুন আমি বোঝানোর চেষ্টা করছি। দেখুন এইটা হচ্ছে হৃদয় রেখা। যদি হৃদয় রেখা এরকম ধরুন চলে গেছে, তার সাথে একটা শাখা রেখা এরকম বেরিয়েছে হৃদয় রেখা থেকে, তো এইখানে যদি ধরুন আর একটা এরকম লাইন এসে এইখানে কেটে গেছে, তাহলে আপনি হয়তো মনে করতে পারেন যে এইটা একটা ক্রস সাইন হয়ে গেল, কিন্তু না, এটা ক্রস চিহ্ন নয়। কেন নয়? কারণ ক্রস চিহ্ন হচ্ছে একটা স্বতন্ত্র চিহ্ন, সেটা সিঙ্গেল ভাবেই প্রেজেন্ট হবে, কোনো মূল রেখার সাথে, অর্থাৎ এইরকম কোনো রেখার সাথে সেই রেখার একটা শাখা রেখা বেরিয়ে গেছে, তার সাথে আর একটা ছোট্ট রেখা কেটে গেল মানে ক্রস হয়ে গেল, তা নয়। কিন্তু তাহলে বিচারে ভুল হবে। ক্রস চিহ্ন যদি হয় কেমন হবে, ধরুন এইরকম একটা, তো এইটা কিন্তু ক্রস চিহ্ন, এইটা ক্রস চিহ্ন, কারণ এখানে দুটোই কিন্তু স্বতন্ত্র রেখা, কোনো প্রধান বা অপ্রধান রেখার সাথে এদের কোনো সম্পর্ক নেই। বিভিন্ন ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকতে পারে। ক্রস চিহ্ন স্থান ভিত্তিক শুভ, যেমন এইটা হচ্ছে হৃদয় রেখা এবং এটা হচ্ছে শিরোরেখা। এই শিরোরেখা হৃদয় রেখার মাঝামাঝি স্থানে যদি এরকম একটা বড় ক্রস চিহ্ন থাকে, এটাকে বলে মিশ্চিক ক্রস। এটা থাকা খুব ভালো। মিশ্চিক ক্রস থাকলে নিঃসন্দেহে এরা সুস্থ এবং আরামপ্রদ জীবনযাপন এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। তার সাথে সাথে আধ্যাত্মিক মার্গের ব্যক্তি হতে পারে এই জাতক, বা হবে। এই ক্রস মিশ্চিক ক্রস বলে এটাকে। তো এটা থাকা খুব শুভ, ভালো। আচ্ছা, এর সাথে সাথে ধরুন ক্রস চিহ্ন অন্য জায়গায় থাকলে কেমন ফল হয় দেখি। যদি শনির আঙুলের, অর্থাৎ শনির আঙুল কোনটা না, এই মধ্যমা, শনির ক্ষেত্র হচ্ছে এটা, তাহলে শনির আঙুলও হবে এইটা। তাহলে এই শনির আঙুল অর্থাৎ মধ্যমা আঙুল, এই মধ্যমা আঙুলের প্রথম পর্বে যদি দুটো ক্রস চিহ্ন থাকে, অর্থাৎ এটা প্রথম পর্ব, ধরুন এই একটা ক্রস চিহ্ন আছে, আবার একটা এরকম একটা ক্রস চিহ্ন আছে, বা এরকমও থাকতে পারে ক্রস চিহ্ন। তো এরকম যদি দুটো ক্রস চিহ্ন শনির আঙুলের থেকে থাকে, তাহলে এই জাতক জাতিকারা কিন্তু নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যেতে পারে। কিসের জন্য যাবে? সেটা হচ্ছে বিবাহের জন্য। অর্থাৎ ধরুন কোনো স্ত্রীর হাতে এরকম রেখা রয়েছে, তো দেখা যাচ্ছে সে সনাতনী হিন্দু মহিলা, দেখা যাচ্ছে যে সে অন্য কাস্টের সাথে তার বিয়ে হলো, যেটা এই ধর্মে, হিন্দু ধর্মেরই নয়, হয়তো কোনো খ্রিস্টান পুরুষের সাথে বিয়ে হচ্ছে, ভালোবাসা করে বিয়ে করছে, অথবা কোনো অন্য ধর্মের পুরুষের সাথে তার বিয়ে করছে। তো এইরকম ক্রস চিহ্ন যদি থাকে, তাহলে বিবাহের জন্য ধর্ম পরিবর্তন করবে। আবার যদি শনির আঙুলের এই প্রথম পর্বে শুধুমাত্র একটা ক্রস চিহ্ন থাকে, ধরুন এরকম শুধু একটা ক্রস চিহ্ন আছে, তাহলে এই জাতক জাতিকাদের কিন্তু সন্তান হবে না। এইটা আমাদের এইখান থেকে বিচার করছি। আবার অন্য জায়গা থেকে বিচার করতে হয়, সেটা হচ্ছে এখান থেকে বিবাহের স্থানের উপরে কিছু সন্তান রেখা থাকে, এখান থেকে বিচার হয়। আবার এখান থেকেও সন্তানের বিচার হয়, এই স্থান থেকেও বিচার করতে হয়। কিন্তু যদি এইরকম ধরুন এই চিহ্নগুলো এখান থেকে তো আমরা বিচার করবোই, তার সাথে সাথে যদি এইখানে যদি এরকম একটা ক্রস চিহ্ন থাকে, তাহলে আমাদেরকে কিন্তু এটা সতর্ক করতে হবে যে সন্তানের দিকটি শুভ নয়, অর্থাৎ সহজে সন্তান লাভ হবে না। আর যদি এই ক্ষেত্রগুলোও অশুভ হয়, এটাও যদি অশুভ হয়, এখানেও যদি অশুভ আমরা দেখি, তার সাথে সাথে এইরকম যদি ক্রস চিহ্ন আছে হয়তো, তাহলে নিঃসন্দেহে সন্তান হবে না। সেটা স্ত্রীর হাতে থাকলে স্ত্রীর ক্ষেত্রেও, পুরুষের হাতে থাকলেও পুরুষের ক্ষেত্রেও সন্তান হবে না, নপুংসক বা বন্ধা আমরা বলতে পারি। বুধের ক্ষেত্রে যদি একটা ক্রস চিহ্ন থাকে, ধরুন বুধের ক্ষেত্রে এই একটা ক্রস চিহ্ন তৈরি হয়েছে, তাহলে সেই জাতক জাতিকা অসৎ, অর্থাৎ মানে শয়তান, এই জাতক জাতিকারা শয়তান প্রবৃত্তি এবং অসাধু প্রকৃতির মানুষ হবে। তার সাথে সাথে যদি আর একটা ক্রস চিহ্ন যুক্ত হয়ে যায়, ধরুন এই একটা আর একটা ক্রস চিহ্ন, দুটো ক্রস চিহ্ন বুধের ক্ষেত্রে যদি থাকে, তাহলে এই অপমানজনক মৃত্যুবরণ করবে এই জাতক জাতিকা। আবার দেখুন যদি মঙ্গলের ক্ষেত্রে এরকম একটা ক্রস চিহ্ন বা মঙ্গলের ক্ষেত্রে একাধিক যদি ক্রস চিহ্ন থাকে, এইরকম যদি ক্রস চিহ্ন মঙ্গলের ক্ষেত্রে থাকে, তাহলে এই জাতক জাতিকারা বারবার বিপদের সম্মুখীন হবে। দুর্ঘটনা, রক্তক্ষরণ, রক্তপাত ইত্যাদি
বা অন্যভাবে বিপদ এদের কিন্তু লেগেই থাকবে, তাহলে তার প্রতিকার করতে হবে। আবার দেখুন চন্দ্রক্ষেত্র, আমরা জানি এইটা চন্দ্রক্ষেত্র, এখানটা এই চন্দ্রক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে, ধরুন এরকম একটা চন্দ্রক্ষেত্রে একাধিক যদি ক্রস চিহ্ন থাকে, দুটি ধরুন ক্রস চিহ্ন রয়েছে, তাহলে এই দুটি যদি ক্রস চিহ্ন, একটা থাকলে হচ্ছে না কিন্তু দুটো, তাহলে দুটো যদি ক্রস চিহ্ন থাকে তাহলে জাতক জাতিকাদের কিন্তু জল থেকে খুব সাবধান থাকতে হবে। নদীতে বা পুকুরে বা সমুদ্রে স্নানের জন্য খুব সতর্ক থাকতে হবে, কারণ এরা জলমগ্ন হয়ে মৃত্যু হতে পারে এদের। এই দুটো ক্রস চিহ্ন যদি চন্দ্রক্ষেত্রে থাকে, জলমগ্ন হয়ে মৃত্যু এদের ঘটতে পারে, অস্বাভাবিক কিছুই নয়। আবার এই জাতক জাতিকারা যদি বিদেশ যায়, ধরুন এইরকম চিহ্ন রয়েছে কোনো জাতকের হাতে এবং সে বলছে যে আমি বিদেশে কাজ করি বা বিদেশ যাব, বিদেশ মানে দেশের বাইরে তা নয়, বিদেশ মানে ধরুন আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আপনি ব্যাঙ্গালোরে থাকেন অথবা আপনি গুজরাটে থাকেন কর্মসূত্রে, তো এটাকেও বিদেশ বলে। তো যদি মানে কালচার পাল্টে গেলেই সেটা বিদেশ। আচ্ছা, এইবার এইরকম যদি চিহ্ন থাকে আর সেই জাতক যদি বাইরে কাজ করে, তাহলে তাদের কিন্তু ওই বিদেশে অর্থাৎ বাইরে যেখানে থাকে সেখানে বহুত ঝামেলা ঝঞ্ঝাট এরা কিন্তু সম্মুখীন হতে হবে এদেরকে। শুক্রক্ষেত্র দেখে নেবো। শুক্রক্ষেত্র, এটা শুক্রক্ষেত্রে যদি একটা ক্রস চিহ্ন এরকম থাকে, তাহলে এই জাতক জাতিকারা নানা রকম ঝামেলা ঝঞ্ঝট, নিজের লোকের সাথেই নানা রকম ঝামেলা ঝঞ্ঝট, ভুল বোঝাবুঝি হবে, হ্যাঁ, এবং একটা টাইম পর্যন্ত তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না এবং পরে আবার তার প্রিয় মানুষের সাথে তার আবার সম্পর্ক তৈরি হবে। বিশেষ ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের হাতে যদি এরকম থাকে, তাহলে প্রেমিকের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট হয়ে পরে আবার ফিরে আসবে বা তার সাথে সম্পর্ক তৈরি হবে। এই একটা ক্রস চিহ্ন শুক্রক্ষেত্রে থাকলে হারানো প্রেমিক ফিরে পাওয়া যায়, হারানো প্রেম ফিরে আসে, মানে ঝামেলা ঝঞ্ঝট হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে পরে আবার ফিরে এসছে, এরকম দেখা গেছে। তাহলে এইগুলো আমরা দেখলাম ক্রস চিহ্নের কি মাহাত্ম্য। আরো ক্রস চিহ্ন বিভিন্ন স্থানে থাকতে পারে, আমরা স্থান ভিত্তিক ক্ষেত্র ভিত্তিক ক্রস চিহ্নের ফলাফল বললাম। আপনার হাতে কোথায় ক্রস চিহ্ন আছে অবশ্যই নিচেতে কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।